আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার ধুন্দলের জমি। এটাতে রমজান টার্গেটে শশা চাষ করেছিলাম। তো শশা পরবর্তী সময়ে আমি এখানে ধুন্দল চাষ করি। ধুন্দলের জাত হচ্ছে আরতি। মাশাল্লাহ, অনেক ভালো ধুন্দল ধরেছে। আজকে থেকে খাওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ। তবে আগামী দিনে ভালো বিক্রি করতে পারবো আশা করি। মাশাল্লাহ, অনেক ভালো ফল ধরে আছে এবং প্রতিটা গিটে গিটেই ফল ধরছে। এছাড়া আমার পাশে ঝিঙ্গা চাষ করা আছে, যেটা উত্তরবঙ্গে ঝিন্নি নামে পরিচিত। এখানে ব্যাপক চাহিদা সম্পন্ন একটি ফসল, যেটার খুবই উচ্চ বাজার মূল্য থাকে। তো আপনাদের দেখাই যে এটাতে মাশাল্লাহ অনেক ভালো স্ত্রী ফুল দেখা যাচ্ছে। গোড়ার দিকে যদিও সবই পুরুষ ফুল, তারপরেও এদিকে ডগার দিকে এসে প্রতিটা গিটে গিটেই স্ত্রী ফুল দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। এছাড়া আমি বাকি 3টা বেডে শশার বীজ রোপণ করেছি। এখানে আমি 4টা বেডের 2টা বেডে ধুন্দল এবং 2টা বেডে ঝিঙ্গা চাষ করেছি। তো আজকে আমি সবগুলা মিলিয়ে ভিটামিন স্প্রে করব, যেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন ভিউয়ার্স, গাছগুলা মাশাল্লাহ অনেক ভালো দেখা যাচ্ছে। যদিও একই জমিতে আমি দ্বিতীয়বার শশা চাষ করেছি, তারপরেও গাছের গ্রোথ মাশাল্লাহ অনেক ভালো। মাশাল্লাহ, প্রতিটা গাছের গ্রোথই ভালো। এখানে জাত রোপণ করেছি হচ্ছে অলরাউন্ডার 2, এবং এই পাশে আছে আমার দিনার। অলরাউন্ডার 2 এবং দিনার। অলরাউন্ডার 2টা আমি এর আগেও চাষ করেছিলাম। মাশাল্লাহ অনেক ভালো ফলন, এবং প্রতি গিটে গিটেই ফলন দেখা যায়। ফলও টেকে ভালো, আর গাছের গ্রোথ মাশাল্লাহ অনেক ভালো হয়ে থাকে। এবার নতুন আমি দিনার চাষ করেছি। তো আমার কাছে মনে হচ্ছে যে দিনার এবং অলরাউন্ডার 2 একদম একই রকম দেখতে জাত, একদমই একই রকম দেখতে। গাছ একদমই সতেজ আছে। তারপরেও আমি এখানে আজকে কিছু ভিটামিন স্প্রে করব, যাতে গাছগুলো আরও দ্রুত বৃদ্ধি পায়। শশার বীজ রোপণ করেছিলাম আমি 18 তারিখে। আজকে হচ্ছে 2 তারিখ, অর্থাৎ ওদিকে 12 দিন, আজকে 2 দিন, 14 দিন বয়স। 14 দিনেই মাশাল্লাহ গাছের গ্রোথ অনেক ভালো। এবার আশা করা যাচ্ছে, আমি মনে করি যে এখান থেকে 30 থেকে 35 দিনেই বা 35 প্লাস 35-40 দিনেই আমি এখান থেকে ফল হারভেস্ট করতে পারবো আশা করি। তো এটা হচ্ছে কোরবানি টার্গেটে করা। কোরবানি টার্গেটে আমার মনে হয় যে কোরবানিতে আমি একদম ভরপুর ফলন তুলতে পারবো। আর এবছর কোরবানিতে কেমন দাম হবে সেটা তো অগ্রিম বলা সম্ভব না। তারপরেও আশা করি যে কোরবানির 1 সপ্তাহ আগে বাজার ভালো থাকবে বলেই আশা করি। আপনারা যারা কোরবানি টার্গেটে শশা চাষ করেছেন, তারা অবশ্যই শশার ভালো যত্ন নেবেন। বাজার ভালো হওয়ার সম্ভাবনা আছে, কারণ রমজানের শেষের দিকে বাজার একটু ভালো থাকার কারণে ওই সময় যখন হাই দাম ছিল, তখন অনেকেই সেটার দেখা দেখি অনেকেই শশা চাষ করেছে, যেটা অল্প কিছু দিনের মধ্যেই হয়তো বা উঠে যাবে। আশা করা যায় যে 10 দিনের মধ্যেই আমার এখানে আমার আশেপাশে আমি যত জমি দেখি সবগুলাতেই আগামী 10 দিনের মধ্যেই ফল ওঠা শুরু হয়ে যাবে, যেটা আমার কাছে মনে হয় যে কোরবানি পর্যন্ত আসবে না, বা কোরবানির অল্প কিছুদিন আগেই শেষ হয়ে যাবে। যার কারণে এটাতে একটা ভালো বাজার পাওয়া যাবে আশা করি। আর আরেকটা বিষয় হচ্ছে, এই সময়টাতে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বা আমার উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, অন্য কোথাও বৃষ্টি হচ্ছে কিনা সেটা আমার সঠিক জানা নাই। যেহেতু আমার উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে অনেকেরই গাছ মারা যাবে বা ফল সঠিক মাত্রায় পাবে না। যার কারণে আমার কাছে মনে হয় যে এবছরও কোরবানিতে গত বছরের মতো বাজার থাকবে। গত বছর কোরবানিতে 5,000 টাকা মন পর্যন্ত হয়ে গেছিলো। যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এবছরও হয়তো কোরবানিতে ভালো একটা দাম পাওয়া যাবে। আপনাদের দেখাচ্ছি যে এখন আমি কি স্প্রে করব। আপনারা চাইলে আমি যেগুলো স্প্রে করি সেগুলো আপনারা স্প্রে করে দেখতে পারেন। আমি আমার এখানে চেষ্টা করি যে সর্বোচ্চ যত্ন নেয়ার, যাতে ভালো ফলন পাওয়া যায়। তো সেটাই আপনাদের দেখাচ্ছি। এখানে আছে গ্রিন প্লাস, দেখেন ভিউয়ার্স, গ্রিন প্লাসের গ্রুপটা দেখে নিন।
গ্রিন প্লাস, এটা গাছকে দ্রুত বৃদ্ধি করতে সহযোগিতা করবে। এছাড়া আমি এর সাথে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে সেলাজিং, সিলেটেড জিঙ্ক, যেটা এটা যোগ করব। এটা গাছের অনুখাদ্য বা গাছকে দ্রুত বৃদ্ধি করতে সহযোগিতা করবে, যার কারণে আমি এটা অ্যাড করব। তো এর সাথে আমি বোরন অ্যাড করতে পারতাম, কিন্তু আমি যখন জমি প্রস্তুত করি তখন আমি জমিতে যথেষ্ট পরিমাণে বোরন দিয়ে দিয়েছিলাম, যার কারণে ফল আসার পূর্বে আমার মনে হয় না যে আর বোরন দেওয়ার প্রয়োজন হবে, যার কারণে আমি বোরনটা দিচ্ছি না। আপনারা যারা জমিতে মাটিতে বোরন দেন নাই তারা চাইলে এর সাথে বোরনটা অ্যাড করতে পারেন, সলুবর বোরন যেটা, সেটা অ্যাড করতে পারেন। এগুলা অ্যাড করলে, এগুলা স্প্রে করলে ইনশাআল্লাহ আমি মনে করি যে গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং ফলনও ভালো আশা করা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।